আবার মশারিও দেওয়া আছে সাইড দিয়ে, এই দেখুন আবার এই সাইড দিয়ে জানলার সিস্টেম, এই যে দেখছেন জানলার সিস্টেম করা আছে, ওগুলো তো আছে ওটা দেখাচ্ছি। বলছে সিঙ্গেল, যেহেতু আমরা 5 জন বলে একটাই বেডশিট দিয়েছে। অ্যাকোমোডেশন সবই একই, এটা একটু নিচু খালি, অ্যাকোমোডেশন পুরোটাই এক। পুরোটা সোনাঝুরির জঙ্গল দেখুন পুরোটা। এরপরে আমাদের পরের গন্তব্য হচ্ছে আমরা বিচের ধারে গিয়ে এখন হই হুল্লোড় করবো সেটাই। আর এই যে এটা হচ্ছে বাথরুম এরিয়া, এই যে টয়লেট এরিয়া, পুরো খালিতে খালি আর কাঁকড়া ভর্তি, প্রচুর এনজয় করছে, প্রচুর প্রচুর এনজয়মেন্টটা ফুল একদম, পেছন থেকে মানে শুরু থেকে শেষ। খালি জায়গা যারা পছন্দ করেন একদম একা কাটানোর জন্য, অরিজিনাল লাল কাঁকড়া বীজ দেখতে হলে এখনো যা সৌন্দর্য আছে, জানি না ভবিষ্যতে কতদিন থাকবে, কিন্তু যতদিন থাকবে তার মধ্যে আমরা এনজয় করে যান জায়গাটা দেখার জন্য। পুরোটা লাল কাঁকড়া বিস্তৃত, এই যে এই শর্টসটাই আপনাদেরকে দেখানোর জন্য তুললাম। এই যে পুরোটার দেখুন রেড ক্র্যাব, জ্যান্ত শাক থেকে শুরু করে সব কিছু, গুলো দেখুন একবার, ও যা যা কুড়িয়েছে দেখাচ্ছে দেখুন, এইটা বেশি ভালো, কত সুন্দর সুন্দর শঙ্খ থেকে শুরু করে সব কিছু ও কুড়িয়েছে। প্রচুর এনজয় করছি, প্রচুর এনজয়, বীজটা অনেক বিস্তৃত। এই যে আমাদেরকে খাওয়ানোর জন্য দেখুন অর্গানিক এতে এই যে মাছ ধরেছে, এই সবে জাস্ট, এই যে সব জ্যান্ত, তেলাপিয়াও ধরেছে আর ভেরাতালি, এটা সামুদ্রিক মাছ, এর মধ্যে দিয়ে দেখুন ধরেছে। আমাদেরকে অমিট হয়ে যায়, কোনো ঘাসই দেখা যায় না। পুরো সোনাঝুরি গাছের জঙ্গল দেখুন, তার মাঝখানে এই যে ক্যাম্পটা করা আছে। অলরেডি ছোট 2 খুদে সদস্য দোল খেতে বসে পড়েছে, দোলনা খেতে। এই দেখ মাম্মা, এই দেখো আমার বেটার হাফ ওইদিকে ঘুরতে গেছে ক্যাম্পগুলো দেখার জন্য। এই যে ক্যাম্পগুলোতেই থাকবো, এর মধ্যে যে কোনো 2-3টে ক্যাম্প আমাদের আছে এখন। মাও এখানে ওয়েট করছে, বন্ধু এখানে দাঁড়িয়ে আছে। এই যে দেখুন পুরোটা সোনাঝুরি জঙ্গল দেখতে পেয়েছেন, পুরোটা সোনাঝুরি জঙ্গল। গাড়িটা একটু আমাদের পিছনে পার্ক করে আসতে হবে। আর এই যে নেচার স্টে ইকো ট্যুরিজমের এই যে ফোন নাম্বারে সব কিছু রইল, ভিডিও দেখলে আপনারা সবই পেয়ে যাবেন। এটা হচ্ছে অফবিট সাউথ বেঙ্গল অ্যান্ড ওড়িশা দুটোর কম্বিনেশনে। ঘরে বাইরে যে ট্যুরিজম তার থেকেই এখান থেকে করা, আমরা অয়নদার থেকে বুকিংটা করেছি। আর এই যে এখানে দাদার নামটা বিকাশ, এই যে বিকাশ দা, অন্ধকার যদিও একটুখানি, তাও বিকাশ দাই এখন আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছে। কি ড্রিঙ্ক জানি না, খেয়ে তারপরে বলতে হবে। আমরা ডাইনিংয়ে অলমোস্ট ঢুকে পড়লাম। এই যে ডাইনিং প্লেসটা, স্কোয়াশ আর বাতাসার রস দিয়ে এই যে করেছে। চলুন খেয়ে দেখি। এই যে খাচ্ছে, এই যে ঢুকে এখন ফর্মালিটি, এই যে নাম এন্ট্রি করতে হচ্ছে। আমরা এসছি 5 জন আমার বন্ধুকে নিয়ে। এটা হচ্ছে এন্ট্রি প্রসেস, এখানে এন্ট্রি করার পরে তারপরে আমরা ক্যাম্পে যেতে পারবো। এই যে টেন্টের বাইরে মোড়া দেওয়া আছে একদম খুব সুন্দর করে। বাথরুমটা একটু দূরে, বাথরুম ওইদিকে, বাথরুমটা আপনার ওখানেই যেতে হবে। ওয়াশরুম ওখানে, হ্যাঁ চার্জার ফার্জার সব আছে। আর যে ওইগুলো হচ্ছে সিঙ্গেল টেন্ট আছে, সিঙ্গেল থাকার জন্য আমরা 5 জন বলে আমাদের একটা সিঙ্গেল টেন্ট দিয়েছে, যে সব টেন্ট। আচ্ছা টেন্টে ডাস্টবিনও দেওয়া আছে। সন্ধ্যাবেলা বসে দারুণ মজা। এই যে খাবার জলের জায়গা, ব্যাগের মধ্যে অনেক কিছু দেওয়া আছে, কি কি আছে দেখছি। নো স্মোকিং লেখা আছে অবশ্যই, টেন্ট যেহেতু। এই যে ডবল বেডেডে, আর ওখানে একটা পাখা রাখা আছে, খুব সুন্দর অ্যাকোমোডেশন। এই যে আয়না, হ্যাঁ জুতো খুলে দিচ্ছি, আয়না এসব রাখা আছে। এখানে দিয়েছে কি কি দেখে নিন। এই যে ব্রাশ, আইসবার্গ আর শ্যাম্পু, কলগেট সবই আছে। টোটাল অ্যাকোমোডেশন কমপ্লিট। তারপরে বড় মেম্বার কি বলছে? বহুত ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, কিন্তু মাছটা ধরে এবার সমুদ্রে যেতে হবে তো। চলো লেটস গো। জল ধারে আছে বলছে, চলো লেটস গো সবাই। এই টেন্টটাতে আবার মশারিও দেওয়া আছে সাইড দিয়ে, এই দেখুন আবার এই সাইড দিয়ে জানলার সিস্টেম, এই যে দেখছেন জানলার সিস্টেম করা আছে। ওগুলো তো আছে, ওটা দেখাচ্ছি। বলছে সিঙ্গেল, যেহেতু আমরা 5 জন বলে একটাই বেডশিট দিয়েছে।
অ্যাকোমোডেশন সবই একই, এটা একটু নিচু খালি, অ্যাকোমোডেশন পুরোটাই এক। পুরোটা সোনাঝুরির জঙ্গল দেখুন পুরোটা। এরপরে আমাদের পরের গন্তব্য হচ্ছে আমরা বিচের ধারে গিয়ে এখন হই হুল্লোড় করবো সেটাই। আর এই যে এটা হচ্ছে বাথরুম এরিয়া, এই যে টয়লেট এরিয়া, এই যে বেসিন বাইরে আছে, এটা কমন যদিও। এই যে বাথরুম, স্নান করার ডবল বাথরুম আছে, ঠিক আছে মোটামুটি ওকে। ওয়ান ডে স্টের জন্য বেস্ট, সবই আছে, শাওয়ার আছে, সবই আছে। আমি তাহলে না, কালকে আমি শ্যাম্পু করবো না, পরশুদিন শ্যাম্পু করবো, পরশুদিন ঘুরতে যাবো কালকে। আমি টেন্টের জানলা দিয়ে, টেন্টের এটা খুলে দিয়েছি, জানলা দিয়ে এখন ছবি তুলছি। প্রচুর আনন্দ হয়েছে ওর, বিশাল বিশাল আনন্দ, দেখুন ওর অনেক মজা করছে। টেন্টের জানলা দিয়ে ছবি তুলছি, এই যে ওই যে জানলার বাইরে, ওটা দরজার বাইরে বড় মেয়ে চুলা যাচ্ছে, এই যে জানলা দিয়ে। দেখুন এদের সাথে অ্যাটাচ একদম পুকুরও আছে, এই পুকুরে পুরো অর্গ্যানিক মাছ, এই মাছও ওরা খাওয়ায় মাঝে মধ্যে, সবসময় তো সম্ভব হয় না। খুব সুন্দরভাবে সাজানো। পিছনে যে বাড়িটা আছে দেখতে পাচ্ছেন, মানে ওনার অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কলকাতা, দুজন আছেন পার্টনার, কিন্তু এখানে যেন থাকেন ইনি উড়িষ্যাবাসী, ইনি রান্নাবান্নার এগুলো সব এনার দায়িত্ব। দেখতে পেয়েছেন পিছনে যে বাড়িটা, এটা ওনার রান্নাবান্না সব ওনার দায়িত্ব। আর এই যে সামনেই এই যে এটা ডাইনিং প্লেস, আর রাত্রিবেলা আমাদের এইখানে ফায়ার ক্যাম্প হবে, এই যখন শুকোচ্ছর পেছনে ফায়ার ক্যাম্প হবে তখন দেখাবো রাত্রিবেলার এটা। আর এই পিছন দিকটা দেখুন পুরোটা একদম সোনাঝুরির জঙ্গল, পুরোটা, পুরো এরিয়াটা নিয়ে। আর এটা ডাইনিং প্লেসটা, পুরোটা ডাইনিং প্লেসে খাওয়ার সময় ডাইনিংটা দেখাবো। এখন একটু অন্ধকার লাগছে, রোদ্দুরটা ওদিকে আছে বলে। এই যে আমার ছোটো মেম্বার চলে এসছে কাদের উপর, এই যে প্রচুর মস্তি করছে, প্রচুর মস্তি, এত মস্তিতে আছে এখন বলার মতো নয়। সবাই রেডি এখন, সবাই একটু রিফ্রেশ হয়ে নিয়েছে। আমরা যাচ্ছি সমুদ্রের দিকে, এখান থেকে 3-4 মিনিটের ডিস্টেন্স। সমুদ্রটা আগে একটুখানি পর্যবেক্ষণ করি আর একটু ভালো করে এনজয় করি, এনজয়ের ছবিটা দেখাবো। এই যে আমার নানু আছে আমার ভাইয়ের কোলে, বড় মানা আর মা রেডি, আর বেটার হাফ এখন খুঁজতে গেছে বিস্কুট ইত্যাদি ইত্যাদি, ওনার নাকি খুব খিদে পেয়েছে, স্নানের আগে আর একবার খেতে হবে ওনাকে। চলুন পরের ভিডিওটা বিচের ধারে গিয়ে দেখাই। তখন গাড়ি ঢুকে গেছি বলে দেখাতে পারলাম না, এটা হচ্ছে এন্ট্রি গেট। এই যে নেচার স্টে কানাইচারটা বিচ ক্যাম্পের, এই যে নাম্বার, ফোন নাম্বার সবই রইলো। এটা হচ্ছে এন্ট্রি গেট, এই যে রাস্তাটা চলে গেছে, এটা বিচের ধারে যাচ্ছি আমরা এখন। আর এই যে আসছেন আমাদের এই যে ম্যাডাম আসছেন এখন এই নিয়ে, চলুন। সবাই বিচের ধারে যাব এখন, ফুল এনজয় সবাই আছে, চলুন বিচের ধারে গিয়ে দেখাচ্ছি। আজকে লাঞ্চ অবধি আমাদের প্রথম ব্লগ, তারপরে অন্য ব্লগে যাব অবশ্যই। আর এটা বলতে হবে তো কাদের সেকেন্ড পার্ট, এক্সপ্লোরার রয় ফ্যামিলি, এক্সপ্লোরার রয় ফ্যামিলির সেকেন্ড পার্ট হবে আজকে বিকেল থেকে। ফার্স্ট পার্ট আজকে আমাদের লাঞ্চেই শেষ হয়ে যাবে, দেখবেন। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, তাই থ্যাংক ইউ। আমাদের ইকো ট্যুরিজমটা থেকে বেরোলাম, জাস্ট বেরিয়েই নেচার স্টে যেটা আছে, নেচার স্টে থেকে বেরোলাম, বেরিয়েই দেখুন কানাইচারা সমুদ্রে যে কোনো প্রকারের যানবাহন চলা নিষিদ্ধ, চড়ুইভাতি মদ্যপান নিষিদ্ধ। এই এলাকার এটা নতুনভাবে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে। আর এসেই এই যে রাইট সাইডে এই যে বিচ যাচ্ছে, ওই যে দূরে আমাদের সব এরা চলে গেছে, আমি একটু ভিডিও করার জন্য আটকে গেছিলাম। এই যে যাচ্ছি আমরা এখন বিচের দিকে, চলুন বিচটাকে একটু এনজয় করি। একটু স্নান টান করারও ইচ্ছা আছে, যতটুকু হয় 10-15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, কেমন বিচ তো জানি না, প্রথম অভিজ্ঞতা। সমুদ্র তটে যাওয়ার আগেই বাঁ সাইডে একটা ছোট্ট ঝিলের মতো, খাঁড়ির মতো আছে, সেই খাঁড়ি থেকে দেখা যাচ্ছে এই যে দূরেতে দেখুন কত পাতি হাঁস বসে আছে দেখুন। এগুলো কিন্তু একদম ন্যাচারাল, কারোর পোষা নয়, কিচ্ছু নয়, পুরোটাই ন্যাচারাল, পুরোটা অর্গ্যানিক জিনিস। এতটাই ভালো লাগছে। আর দেখুন দূরে, আরও দূরে দেখার চেষ্টা করছি, পুরো গাছটাতে সাদা বক ভর্তি। জুম করে দেখাচ্ছি, 7.9x একটু কেটে যাচ্ছে, আমার অত ভালো ক্যামেরা নেই, মোবাইলের এতেই করা। যাই হোক দেখানোর চেষ্টা করলাম। খুব ভালো লাগছে, খুব ভালো, এত সুন্দর প্রকৃতি, আর প্রত্যেকটা পাখির আওয়াজ কানে আসছে একদম সুন্দরভাবে। দেখুন অরিজিনাল লাল কাঁকড়ার জায়গায় এলাম,
লাল কাঁকড়া পুরো ভর্তি একদম, সব ঢুকে যাচ্ছে দেখুন, পুরো লাল কাঁকড়া, পুরো লাল কাঁকড়া। হ্যাঁ, সবাই লাল কাঁকড়া থেকে প্রচুর আনন্দ করছে। এই যে বিচের ধারে ভাই ওকে নিয়ে আছে। এই যে দেখো 360 ভিউটা, পুরো পুরো 360 ভিউটা দেখুন, দারুণ দারুণ, অসম জায়গা, অসম, পুরো খালিতে খালি আর কাঁকড়া ভর্তি, প্রচুর এনজয় করছে, প্রচুর প্রচুর এনজয়মেন্টটা ফুল একদম, পেছন থেকে মানে শুরু থেকে শেষ। খালি জায়গা যারা পছন্দ করেন একদম একা কাটানোর জন্য, কাপলও আসতে পারেন, বন্ধু বান্ধব আসতে পারেন, তাদের জন্য বেস্ট অপশান। দূর দিয়ে দেখুন নৌকা টোকা সবই যাচ্ছে, এই যে জেটিএতে পুরো লাল কাঁকড়া ভর্তি ছিল বিচেতে, কিন্তু পায়রা বাজে সব ঢুকে যাচ্ছে, লাল কাঁকড়ার অন্বেষণেই সবাই গেছে। হ্যাঁ, ওই যে পিছনে পুরো লাল হয়ে আছে, এখান থেকে দেখাতে পারবো না, আমার মোবাইলে অত জুম হবে না। ওই যে ছুটছে আমার বেটার হাফ, ছুটছে যে ওই যে এদিকটা পুরো লাল কাঁকড়া, পুরো লাল কাঁকড়ার বীজ। আমরা গিয়েছিলাম ডুবলাগিরিতে, তার থেকে বেশি লাল কাঁকড়া আমরা এখানে দেখতে পেলাম। বিশাল আনন্দ, বিশাল আনন্দ, যা বলে বোঝানো যাবে না, যদি না আসেন তাহলে মিস করবেন। এই যে অরিজিনাল লাল কাঁকড়ার যে বীজ আপনাদেরকে বলছি, আমি যত এগোবো কাঁকড়ার তত ঢুকে যাচ্ছে। প্রত্যেকটা দেখুন, জিনিসটা দেখুন একবার, প্রচুর আনন্দ লাগবে, প্রচুর, পুরো লাল কাঁকড়া, পুরো লাল কাঁকড়া। যতটা পাচ্ছি জুম করে দেখানোর চেষ্টা করছি, কারণ যত এগোবো কাঁকড়া ততই ঢুকে যাবে নিচের দিকে। এই যে সবাই ঢুকে যাচ্ছে এক এক করে, এই যে দেখুন পুরো লাল কাঁকড়ায় একদম ভর্তি বীজটা দেখুন, দারুণ এনজয়, দারুণ এনজয়। অরিজিনাল লাল কাঁকড়া বীজ দেখতে হলে এখনও যা সৌন্দর্য আছে, জানি না ভবিষ্যতে কতদিন থাকবে, কিন্তু যতদিন থাকবে তার মধ্যে আমরা এনজয় করে যান জায়গাটা দেখার জন্য। পুরোটা লাল কাঁকড়া বিস্তৃত। এই যে এই শর্টসটাই আপনাদেরকে দেখানোর জন্য তুললাম, এই যে পুরোটার দেখুন রেড ক্র্যাব, দেখেছেন পুরোটা রেড ক্র্যাব একদম। বড়জনের প্রচুর আনন্দ হয়েছে, এখন সমুদ্রের মধ্যে লাফালাফি করছে, জলের মধ্যে কি করবে বুঝতে পারছে না। এই দেখুন, এই পড়ে গেল, বাঁচাও বাঁচাও, ওকে বাঁচাও বাঁচাও, পড়ে গেছে ও, কি করে পড়ে গেল কি বোঝা যাচ্ছে না। এই যে প্রত্যেকটা পায়ে স্টেপে দেখুন জল, দারুণ মজা। আর এই যে দূরের দৃশ্যটা, এখানে আরও নেমে পড়েছে জলের মধ্যে। এই যে ছোটজন আছে, ছোটজন এখন এর ওপরে দাঁড়িয়ে আছে, পুরো এনজয় করছি। পুরোটা একদম দেখুন কি সুন্দর জঙ্গল দিয়ে ঘেরা জায়গাটা, পুরো সি বিচটা ফাঁকা, পুরো অফবিট যাকে বলে, অফবিট মানে অ্যাকচুয়ালি অফবিট। অফবিট দেখতে গেলে আসতেই হবে আপনাকে এখানে। আর এই যে জলের মধ্যে এখন প্রচুর এনজয় করছে, প্রচুর প্রচুর। আর ওই দূরে দেখতে পাচ্ছেন এদিকের পুরো জঙ্গলটা খুব সুন্দর ঘেরা, মানে মাঝখান অবধি চলে গেছে প্রায়। ওই দূরেতে ওরা দুজন বসে আছে, অনেক দূরেতেই বসে আছে, পুরো সুবিস্তৃত জায়গা। এই যে ও এখন খেলে বেড়াচ্ছে, ওর এখন প্রচুর এনজয় হয়েছে, প্রচুর এনজয়, এনজয় এনজয়। কি করে কি করবে, এই পড়ে গেল জলের মধ্যে, দারুণ মজা। জ্যান্ত শাক দেখুন, জ্যান্ত একদম চলছিল, ভিডিওর ভয়তে একটু ঢুকে গেল, তাই অনেক কিছু পাওনা আছে এখানে এসে, লাল কাঁকড়া থেকে জ্যান্ত শাক থেকে শুরু করে সব কিছু। খুব সাইলেন্টভাবে তুলতে হচ্ছে, এত লাল কাঁকড়া আইডিয়ার বাইরে, বহু দিন পরে দেখলাম। এই যে পুরো জুম করে দেখাচ্ছি, পুরো লাল কাঁকড়া দেখুন, পুরোটা লাল হয়ে আছে, কিন্তু পায়ের একটু স্পর্শ পেলেই ওরা ঢুকে যাচ্ছে। পুরো জায়গাটা লাল কাঁকড়া। লাল কাঁকড়া দেখতে হলে, চোখের দেখায় আনন্দ পেতে হলে আসতেই হবে এখানে অবশ্যই, একটু পায়ের আওয়াজ পেলেই ঢুকে যাবে। পুরোটা পুরোটা লাল কাঁকড়া দেখুন, কোনো ভিড়ভাট্টা নেই, কিচ্ছু নেই। জুম করলে ফেটে যায় ছবিটা, যদিও তাও দেখাচ্ছি আপনাদের পুরোটা। উপভোগ্য কিছু বলার নয়। পিছন দিকটা একবার ঘুরিয়ে দেখিয়ে দেয়, পিছনের গাছগুলো পুরো সমুদ্রের মাঝখান দিয়ে আছে, তার মাঝখানে ইউনিক জিনিস দেখলাম এখন। এই যে ইউনিক জিনিস, একদম সমুদ্রের মাঝখানে ঘাস না ধান গাছ নাকি কিছু বুঝতে পারছি না, এত সুন্দর লাগলো, মানে পুরো অর্গ্যানিক, তো অর্গ্যানিক, পুরো অর্গ্যানিক জিনিস। এটা কোনো মানুষের প্ল্যান নেই, কিচ্ছু নেই। এক্সপ্লোরার রয়্যাল ফ্যামিলির এই প্রয়াসগুলো দেখবেন, আর ভালো লাগলে আমাদেরকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন, এটুকুই বলা। এখানে পুরো মাটি বালি, মানে সমুদ্র আর মাটির যে কম্বিনেশান, সামনে সুন্দর ম্যানগ্রোভ অরণ্য, এই যে দেখুন একবার পুরোটা, নিচে কিন্তু সমুদ্র, কোনো খাড়ি নয় কিছু নয়,
ডাইরেক্ট সমুদ্রেই আছে, ওই যে পিছনে ভাই দাঁড়িয়ে আছে, পড়ে সমুদ্রের মধ্যে। গাছগুলো দেখুন কিভাবে হয়ে আছে, মানে এক কথায় বলতে গেলে অতুলনীয়, যা বলা ভাষায় প্রকাশ করা যাবে না। পুরো জায়গাটা দেখুন একবার। আমি তো বহু বছর পরে, বহু বছর 16-17 বছর ঘুরছি, আমি বহু বছর পরে সমুদ্রের মাঝে এরমভাবে ঘাস দেখলাম, গাছ বা ঘাস দেখলাম। আর ওই যে দূরে ওই যে মেয়ে ওখানে এখন খেলা করছে শামুক ঝিনুক নিয়ে। এই ভিডিওটা না করে থাকতে পারলাম না। এক্সপ্লোরার রায় ফ্যামিলির তরফ থেকে আমরা অনেক কষ্ট করে অনেকগুলো জায়গা পেরিয়ে পেরিয়ে কাদামাটির বালি হড়কে হড়কে এই জায়গায় পৌঁছেছি। এই দেখুন দুজনে দাঁড়িয়ে আছি, বাদবাকি কেউ আসতে পারেনি, সব ওইখানে আছে। পিছনে কিন্তু পুরো সমুদ্র, সমুদ্র কিন্তু পুরো জল যায় পিছন অবধি। একদম আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর অপোজিটেও পুরো জল যায়, তার ইনবিটুইন দাঁড়িয়ে আছে। এখন জোয়ার আছে বলে তাই আসা গেল, ভাটা থাকলে আসা খুব কঠিন হয়। জায়গাটা একবার দেখুন, শুধু পুরোটা সমুদ্র বেষ্টিত। এই যে পুরো 360টা দেখাচ্ছি আপনাদের। এই যে পিছন দিকটা দেখছেন পুরোটা, আর এদিকটা পুরো সমুদ্র একদম। কানাইচারটা বিচের মাহাত্ম্যটাই আলাদা। আসতে হলে, দেখতে হলে, সচক্ষে দেখতে হলে আসতে হবে, না হলে হবে না। এক্সপ্লোরার রায় ফ্যামিলির প্রয়াসগুলো একটু বলবেন কেমন লাগছে খালি। দেখুন মাটি আর বালির কম্বিনেশনে মেয়ের পা, মেয়ে দাঁড়িয়ে আছে দেখুন। এদিকে পাথরের টুকরো যেমন আছে সমুদ্রে, আর এটা দেখুন এই যে আমি পা দিচ্ছি, এটা কিন্তু পুরো মাটি, নরম মাটি, যার জন্য গাছগুলো। তারপরে মেয়ের হাতের কালেকশনগুলো দেখুন একবার, ও যা যা কুড়িয়েছে দেখাচ্ছে দেখুন। এইটা বেশি ভালো, কত সুন্দর সুন্দর শঙ্খ থেকে শুরু করে সব কিছু ও কুড়িয়েছে। প্রচুর এনজয় করছি, প্রচুর এনজয়। বীজটা অনেক বিস্তৃত। স্নান করে এসে সমুদ্রে, তারপরে বাথরুমে স্নান করে সবাই খেতে বসে গেছে। দেখুন আমুদি মাছ দিয়েছে, ভাজা দিয়েছে, আলু ভাজা দিয়েছে, ভাত। এই যে ঢেঁড়স ভাজা নয়, ওটা বাড়ির সিম ফার্মের, এগুলো সব অর্গ্যানিক খাবার। দেখুন এই যে বাড়ির তৈরি ঘিও দিচ্ছে, সব কিছু অর্গ্যানিক, এখানে কোনো অসুবিধা নেই। এরপরে আমাদের খাওয়ার মধ্যে আরও কিছু আছে। এই যে এখানে সবজি আছে, চাটনি আছে, তারপরে মাছ আছে। মাছটা কী মাছ জানি না, কী মাছ আছে, ও ভেটকি মাছ দিয়েছে। এখন ভেটকি মাছ দিয়েছে, ঘরের তৈরি ঘি দিল। এই যে সব খেতে বসে গেছে। এখন খিদে প্রচুর পেয়েছে, কেউ কোনো কথা বলতে পারছে না, আগে সব খেয়ে নিক তারপর। এই যে এখানেও বসে খাচ্ছে মা, বলছে ঘিয়ের গন্ধটা খুব সুন্দর। এই যে ঘিটা খাচ্ছে বসে। লাঞ্চ অলমোস্ট কমপ্লিট, দেখুন মানে কমপ্লিট হতে চলেছে। লেবু লঙ্কা সব কিছু আছে, ব্যবস্থা ওয়েল অ্যান্ড গুড, সব কিছু ওয়েল অ্যান্ড গুড। দেখুন মনা, খাবার দাবার কেমন তোমার স্টার্টিংয়ে? ভালো। হ্যাঁ, চিনু ভাইও বসে গেছে। বাদ বাকিটা পরে সার্ভ করবেন উনি। আমারও খিদে পেয়েছে, আর দেখাচ্ছি না, খাবারটা পরে দেখাবো। আবার খাবারটা পরে দেখাতে পারবো না, আর পরে বলবো কেমন হয়েছে খেয়ে দিয়ে। এই যে ডাল সার্ভ করছেন উনি এখন। ডাল আছে, সবজি আছে। কি সবজি আছে স্যার? এটা বাঁধাকপির সবজি আছে। ডাল, বাঁধাকপির সবজি, ভেটকি মাছ আর চাটনি। এটা নেক্সট পাতে দেবে। হ্যাঁ দিচ্ছে, সবাই দেবে, কোনো টেনশন নেই। গাওয়া ঘি দিয়ে একদম ঘরের তৈরি ঘি। বউ আবার অর্ডারও করে দিল 500 ঘি 500 টাকা। দাদা বলল বাড়িতে নিয়ে যাবে। এই যে প্লেট চলছে এখন। খাওয়া দাওয়ার স্বাদ খুব ভালো, একদম ঘরোয়া পদ্ধতিতে। এর পিছনে দাদা আছে, ওনার ওয়াইফ যে আছে বৌদি, উনি সব রান্নাবান্না করেন। এই যে এসে গেছে আমাদের পাতে এখন আমুদি মাছ, সিম ভাজা, আলু ভাজা, ডাল সব খাওয়া হয়ে গেছে। এখন বাঁধাকপি এলে, এরপরে ভেটকি মাছ আসবে। খাওয়া দাওয়া এক কথা অসাধারণ। চাটনি লাস্টে আছে, হ্যাঁ মা বলছে চাটনি মায়ের ফেভারিট জিনিস, ওই জন্য। এই যে মাছও এখানে সার্ভ করে দিল, মন দিয়ে খাচ্ছে চিনু ভাই। এই যে দুই মেয়ে মা খাচ্ছে, আর এই যে আমার মা ওখানে আছে খাচ্ছে। খাওয়া দাওয়া কেমন লাগলো আপনার? খুব পছন্দ হয়েছে খাওয়া দাওয়ার, নো ডাউট। আজকে লাঞ্চ করে একটু রেস্ট করবে সবাই, সবাই খুব ক্লান্ত আছে, জার্নি করে এসছে সেই জন্য। আজকের প্রথম ব্লগটা এখানেই শেষ করতে চললাম এক্সপ্লোরার রায় ফ্যামিলির তরফ থেকে। পরের ব্লগ আমাদের সন্ধ্যেবেলা আছে, ইভিনিং স্ন্যাক্স থেকে শুরু করে। আর কি কি আছে মনা? হ্যাঁ, বারবিকিউ আছে, বারবিকিউ আছে, আর ফায়ার ক্যাম্প আছে। এগুলো মেয়ে ভালো বলতে পারবে, এগুলো আমরা উচ্চারণ করতে পারি না, পড়াশোনা তো জানি না, তো ওই জন্য। ঠিক আছে, এক্সপ্লোরার রায় ফ্যামিলির তরফ থেকে স্বাগতম রইল প্রথম ব্লকে। সেকেন্ড ব্লকটা আসছে কিছুক্ষণ পরে। এই যে পুকুর, এটা এই রিসর্টেরই পুকুর।
পুরো অর্গ্যানিকভাবে। এর মাছও খাবো আবদার করেছিলাম, এই যে দাদার কাছে। দাদার নামটা বলে দাও। আমার নাম বিকাশ দিন্দা। বিকাশ দিন্দা। দাদাই সমস্ত রান্নাবান্না, মানে দাদা আর বৌদি মিলে রান্নাবান্না করে। রান্নাবান্না অসাধারণ, বলেছি আগের ব্লকে। তো ওনার যে মেয়ে আছে, এই যে আমাদেরকে খাওয়ানোর জন্য দেখুন অর্গ্যানিক এতে এই যে মাছ ধরেছে, এই সবে জাস্ট, এই যে সব জ্যান্ত তেলাপিয়াও ধরেছে আর ভেরাতালি, সমুদ্রের মাছ এগুলো। এটা সামুদ্রিক মাছ এর মধ্যে দিয়ে দেখুন ধরেছে আমাদেরকে খাওয়ানোর জন্য। এই যে দাদার ঘর এখানে, ঠিক এই যে আমাদের রিসর্ট যেটা আছি আমরা ক্যাম্পে, ক্যাম্পের পরেই এই পুকুরটা আছে, পুকুরের পরেই এই যে দাদার ঘর। সন্ধ্যের মজাটা ভালোভাবে দেখাতে হবে। জায়গাটা অপূর্বতাটা একবার দেখুন। এইটা হচ্ছে বিচের এন্ট্রি রাস্তা। বিকেলবেলা সবাই রেস্ট করছে, আর একবার বেরিয়ে পড়লাম বিচটা দেখার জন্য, যেহেতু সানসেট হচ্ছে। এই যে পুরো বিচের ভিউটা, এখান থেকে একটা খাড়ি ঢুকে গেছে, প্রথমে একটা পাখি উড়ে গেল দেখালাম আপনাদের। এই খাড়ির মধ্যে প্রচুর মাছ আছে। দেখুন বিচটা আপনাদের দেখাচ্ছি। সন্ধ্যেবেলা এলাম, এখন ভাটার টাইমে জল কোথায়, পুরো ঘাস, পুরো মাঝখান দিয়ে দেখুন মিডিল দিয়ে বালি আর মাটির যে কম্বিনেশন। এই যে তখন আমরা এই গাছের কাছটা ছিলাম, এই যে এখন গাছটা দেখাচ্ছি এই গাছের কাছটা ছিলাম, এই অবধি জল ছিল। আর এখন জল কয়েক কিলোমিটার দূর, মানে জলের কোনো দেখা নেই। এটা পুরোটাই ম্যানগ্রোভ। এই যেমন সূর্যাস্তের সময় বিকেল 5টা প্রায় বাজতে যায়, এলাম হাঁটতে হাঁটতে, বেশি না 3-4 মিনিটের রাস্তা। সত্যি অপূর্ব, অসাধারণ। ফাঁকা সময় যা যা মনের ভাব ব্যক্তি আছে, বসে থাকতে ইচ্ছা হলে একদম নিশ্চিন্তে চলে আসবেন একটা দিন। তখন আমরা এইখানে অবধি জল ছিল, এই যে ঘাসের সামনে দাঁড়িয়ে তখন ছবি তুলছিলাম। এই যে ঘাসটা দেখুন একবার, পুরো গ্রিন, মানে একটা অবিশ্বাস্য ব্যাপার। সমুদ্রের মাঝখানে এরকম ঘাস এক জায়গায় নয়, পুরোটা জায়গা জুড়েই হয়ে আছে। একটু জুম করে দেখাচ্ছি, আরও দূরেও আছে। জোয়ার আসলে জল পুরো চলে আসে, ঘাস পুরো অমিট হয়ে যায়, কোনো ঘাসই দেখা যায় না। এই যে ওদিকেও দূরে আছে, কিন্তু ভাটা হলে আপনারা পুরো ঘাস দেখুন এইভাবে মাঝখানে মাঝখানে ভর্তি। আর এদিকটা তো পুরোটাই ম্যানগ্রোভ।